ভালো বাচ্চারা, একটা মজার ওয়ারভেচারের জন্য তাড়াতাড়ি। আজ আমি তোমাদের বলবো মহা জঙ্গলের বিতর্ক গল্পটা। চলো শুরু করা যাক। অনেক অনেক দূরে একটা সবুজ গন জঙ্গলে থাকতো রাজা নামের একটা বাঘ আর লিও নামের একটা সিংহ। ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। একসাথে জঙ্গল গোড়া, প্রজাপতি ধরা আর লুকোচুরি খেলা ওদের খুব প্রিয় ছিল। একদিন জঙ্গলে ঘুরতে ঘুরতে ওরা একটা খোলা জায়গায় গিয়ে একটা চকচকে মুকুট দেখতে পেল। কাছের গাছে বসে থাকা একটা বুদ্ধিমান পেঞ্চা ডেকে বলল, এই মুকুট পাবে সে হবে জঙ্গলের রাজা। রাজা আর লিউ একে অপরের দিকে তাকিয়ে ভাবলো, আমি রাজা হতে চাই। দুজনেই মুকুটের দিকে হাত বাড়ালো, কিন্তু মুকুটটা এত পিচ্ছিল ছিল ধুরায় আসছিল না। পেঞ্চাটা বলল, চলো একটা প্রতিযোগিতা হোক, দেখা কে রাজা হওয়ার হুক। রাজা আর লিও রাজি হলো। প্রথম প্রতিযোগিতা ছিল দাট্টা, কে সবচেয়ে দ্রুত দাঁড়াতে পারে। রাজা চটপটে বাঘ হয়ে সেই রাউন্ড জিতে গেল। দ্বিতীয় প্রতিযোগিতা ছিল কে সবচেয়ে উঁচু গাছে উঠতে পারে। লি তার শক্ত নখর দিয়ে সেই রাউন্ড জিতে গেল। তৃতীয় এবং শেষ প্রতিযোগিতা ছিল কে সবচেয়ে বেশি অসহায় প্রাণীদের সাহায্য করতে পারে। রাজা একটা পাখির পরিবারকে নতুন বাসা বানাতে সাহায্য করলো, আর লি কাদায় আটকে পড়া একটা হরিণের বাচ্চাকে উদ্ধার করলো। পেঞ্চা ঘোষণা করলো, এটা টাই। রাজা আর লি দুজনেই সাহস আর দয়া দেখিয়েছে, কিন্তু একজনই রাজা হতে পারবে নাকি দুজনেই হতে পারে। রাজা আর লিও একে অপরের দিকে তাকিয়ে হাসলো। আমরা তো ভালো বন্ধু, রাজা বলল। আমরা দুজনেই একসাথে রাজা হতে পারি না, লি জিত শেষ করলো। পেঁচা মাথা নাড়িয়ে বলল, কি চমৎকার বুদ্ধি। এখন থেকে রাজা বাঘ আর লিউ সিংহ দুজনে মিলে জঙ্গল শাসন করবে। ওদের নিজ নিজ বিশেষ গুণ দিয়ে সবাইকে সহায় করবে, এবং এভাবে জঙ্গলবাসীরা তাদের দুই নতুন রাজার অভিষেক উৎসব পালন করলো। ওরা দা ধন আর বন্ধুত্ব দিয়ে রাজত্ব করলো, আর প্রমাণ করলো একসাথে সবকিছু সম্ভব। এবার বাচ্চারা, তোমাদের জন্য কিছু প্রশ্ন। রাজা আর লিও খোলা জায়গায় কি পেয়েছিল? রাজা হওয়ার জন্য ওদের কি কি প্রতিযোগিতা অংশ নিতে হয়েছিল? ওরা কেন দুজনে একসাথে রাজা হওয়ার সিদ্ধান্ত নিল? রাজা আর লিওর গল্প থেকে আমরা কি শিখতে পারি? যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, আর নিচে কমেন্ট করে তোমাদের উত্তরগুলো জানাও। আবার দেখা হবে পরের কোনো মজার ওয়ারভেচারে। এখনকার মতো বিদায়।